ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো মোচার রেসিপি। মোচা প্রথমে ছাড়িয়ে নেব। এই লম্বা ডানটি আর নৌকার মতো শক্ত অংশটাকে বাদ দিয়ে মোচাটাকে ছাড়িয়ে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। কেটে আমি হলুদ আর জলের মধ্যে রেখে দিলাম। সবগুলো কুচিয়ে নেব, নিয়ে সেদ্ধ করে নেব মোচাটাকে প্রথমে। তো দেখুন আমার মোচা কাটা হয়ে গেছে, সেদ্ধ করতে বসিয়ে দিলাম। একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ বসাবো। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। মোচা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নেব। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দারুণ স্বাদের নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। তো সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে নিলাম। একটা মশলা বানিয়ে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে একে একে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে একটু ভেজে নেব। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আমি মোচার সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাকে দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভালোভাবে কষিয়ে নিয়ে মোচাটাকে ঢেলে দেব। নিরামিষ দিনে এই মোচার ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা মোচা কাটার সময় হাতে কিন্তু অনেক সময় কালো কালো হয়ে যেতে পারে। হাতে একটু লবণ মাখিয়ে মোচাটাকে কাটলে কোনো দাগ হবে না। তো দেখুন আমার মোচার ঘন্টটা অনেকটা হয়ে এসছে। একটু পরে নামিয়ে পরিবেশন করব দারুণ স্বাদের নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দারুণ স্বাদের মোচার ঘন্ট রেসিপি নিরামিষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।